হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব আমাদের খুলনার বিখ্যাত দুধ খেজুর পিঠা। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। অ্যাট ফার্স্ট একটা প্যান নিয়ে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধের অল্টারনেটিভ পানি ইউজ করা যাবে। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। দুধ দিয়ে আমি ডো তৈরি করছি যেন পিঠার টেস্টটা অনেক সুস্বাদু হয়। আর দুধ দিয়ে ডো তৈরি করলে পিঠাটা অনেক সফট হয়। দেন দুধটা ফুটতে শুরু করলে আমি 4 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেন দুধটা আবারও ফুটতে শুরু করলে ময়দা অ্যাড করব 4 কাপ। কেউ চাইলে ময়দার সাথে চালের গুঁড়া মিক্সড করে ডো তৈরি করতে পারেন। আমি পিঠাটা সফট রাখার জন্য চালের গুঁড়া স্কিপ করে গেলাম। দেন সব কিছু ভালোভাবে মিক্সড করে ডো তৈরি করে নিচ্ছি। আর এই সম্পূর্ণ প্রসেসটা মিডিয়াম হিটে করতে হবে। ডো তৈরি হয়ে গেলে গ্যাস বার্নারটা অফ করে প্যানটা ঢেকে দিতে হবে। আমি এখানে 3টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেন গরম ডোতেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডোতে ডিমগুলো দিয়ে সাথে সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গরম অবস্থাতেই ডো ভালোভাবে ময়াম করতে হবে। 5-7 মিনিট ভালোভাবে ময়াম করে এই স্টেপে হাফ টি স্পুন বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডার অ্যাড করে আবারও কিছুক্ষণ ময়াম করে নিব। নেক্সট স্টেপে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে ভালোভাবে আবারও ময়াম করে নিব। যারা ডো তৈরিতে পানি ইউজ করবে তাদের অবশ্যই এই স্টেপে পাউডার মিল্ক ইউজ করতেই হবে। দেন আবারও ডোতে 3 টেবিল স্পুন ঘি অ্যাড করব। বেসিক্যালি ঘি আর পাউডার মিল্ক এই দুটোই এই পিঠার স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই ডো ময়াম করতে টোটাল 20 মিনিটস টাইম লেগেছে। দেন সম্পূর্ণ ডো থেকে কয়েকটা লিচি কেটে আবারও ভালোভাবে ময়াম করে নিচ্ছি। যতই টাইম নিয়ে ময়াম করা হবে ততই সুন্দর হবে এই পিঠাটা। আমি ডোগুলো ঠিক যেভাবে ময়াম করছি ঠিক সেইভাবেই ময়াম করতে হবে। ঠিক এইভাবেই ডো ছিঁড়ে ছিঁড়ে ময়াম করতে হবে। আপনাদের একটা পিঠার ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। আমি তেমন একটা পিঠার ডিজাইন পারি না, বাট যতটুকু পারি সেটাই শেয়ার করছি। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে জানাবেন। নাও আমি শিরা তৈরি করে নিচ্ছি। একটা প্যান নিয়ে সেটাতে 5 কাপ পানি অ্যাড করছি। দেন 2 কাপ চিনি অ্যাড করছি। এখন শিরাটা জাল দিতে শুরু করব। এরই ফাঁকে আমি একটা প্যানে অয়েল দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর হ্যাঁ, এই প্রসেসটা সম্পূর্ণই মিডিয়াম হিটে থাকবে। হাই হিটে দিলে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থাকবে। এক পার্ট হলে অন্য পার্ট উল্টিয়ে দিতে হবে। এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি।
পিঠাগুলো ভাজা শেষ হলে ঠান্ডা শিরার মধ্যে এক এক করে গরম পিঠাগুলো দিয়ে দিব। আর অবশ্যই শিরাটা ঠান্ডা থাকতে হবে। পিঠাগুলো শিরাতে দিয়ে ওভারনাইট রেখে দিলাম। ওভারনাইট রাখতে না পারলে মিনিমাম 3 or 4 আওয়ার্স পিঠাগুলো শিরাতে ভিজিয়ে রাখতে হবে। আমি যেহেতু পিঠাগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার পিঠাগুলো সম্পূর্ণ শিরাটাকে পারফেক্টলি অ্যাবজর্ব করে নিয়েছে। পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকে একদম ফুলে গিয়েছে। শুধুমাত্র পিঠাগুলো ওভারনাইট শিরাতে রাখলেই পারফেক্ট আউটকাম আসবে। নাও এই স্টেপে এক এক করে পিঠা হাতে নিয়ে প্রেস করে কিছুটা শিরা ফেলে দিতে হবে। সেম ওয়েতে আমি সব কয়টি পিঠা থেকে কিছুটা করে শিরা রিমুভ করে নিয়েছি। চলুন এবার দুধটা রেডি করি। আমি এখানে 2.5 লিটার দুধকে ঘন করে 1 লিটার করে নিয়েছি। এই স্টেপে আমি ডানুর ক্রিমটা ইউজ করব। যে কোনো সুপার শপ থেকে পারচেজ করতে পারবেন। দেন আমি এই ক্যানের হাফ ক্রিম দিয়ে দিচ্ছি। দুধের সাথে ক্রিম অ্যাড করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কেউ যদি ডানু ক্রিমটা ইউজ করতে না চান, তাহলে কার্নেশন মিল্ক ইউজ করতে পারবেন। কার্নেশন মিল্ক অ্যাড করলে পিঠার স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। নাও হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করছি। কনডেন্স মিল্কের অল্টারনেটিভ খেজুরের গুড় অ্যাড করতে পারেন। আমার তেমন একটা খেজুরের গুড় পছন্দ না, তাই আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। এই স্টেপে চিনিটাকে ব্যালেন্স করতে কিছুটা লবণ অ্যাড করে আবারও নেড়ে নিচ্ছি। আমি যেহেতু দুধের সাথে ডানু ক্রিম ইউজ করেছি, তাই হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। আবারও কিছু সময়ের জন্য ফুটিয়ে নিব। লাস্ট স্টেপে পিঠাগুলোর উপর কাস্টমাইজ মিল্ক দিয়ে দিলাম। এই তো আমার পিঠা একদমই রেডি। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা। আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। এবার একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। পিঠাটা খেতে কতটা মজা হয়েছে হয়তো আমি এক্সপোজ করতে পারবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।